হ্যাঁ স্যার স্যার এটা কত চ্যাপ্টার? 11 চ্যাপ্টার পাম্পের অধ্যায়, খুবই ওকে স্যার। ইম্পর্টেন্ট এবং এখান থেকে ম্যাথ আছে, ঠিক আছে। ওকে স্যার। স্যার ক্যামেরাটা একটু নিচে নামবে স্যার। নিচে না হবে, এখন আপাতত উপর দেখো, পরে নিচে না। আচ্ছা স্যার। আগে উপরটা দেখো, নিচে যাই নিয়ে আসবো। তো কথা হচ্ছে কি যে আমাকে আগে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা দুইটা পাম্প করেছি, একটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং আর একটা হচ্ছে কি ডাবল অ্যাক্টিং। দুইটা অ্যাক্টিং ইয়া করছি নাকি, দুইটা মানে রেসিপ্রোকেটিং পাম্প করছি। তো দুইটারই ম্যাথ আছে, সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প হলো ম্যাথ আছে, ডাবল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্পেরও ম্যাথ আছে। তো এখানে একটা আমি সিঙ্গেল অ্যাক্টিং এর করছি, যে একটি একক ক্রিয়াশীল মানে হচ্ছে কি সিঙ্গেল, একক ক্রিয়াশীল মানে হচ্ছে কি সিঙ্গেল। তাহলে একটি একক ক্রিয়াশীল রেসিপ্রোকেটিং পাম্পের প্ল্যাঞ্জারের ব্যাস 25 সেন্টিমিটার, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি যে প্ল্যাঞ্জারের ব্যাস দেওয়া আছে কত, 25 সেন্টিমিটার, এবং স্ট্রোকের দৈর্ঘ্য দেওয়া আছে 35 সেন্টিমিটার। এখন প্ল্যাঞ্জারের ব্যাস বলতে কি বোঝাচ্ছে? আসলে রেসিপ্রোকেটিং পাম্পের প্ল্যাঞ্জারটা কোথায় ছিল দেখেছি তো নাকি? প্ল্যাঞ্জার কোথায় ছিল? ওই যে পিস্টন যেটা বলছিলাম সেটাই নাকি, ওই যে সিলিন্ডারের ভিতরে ছিল না, আমরা চিত্রকে দেখাইলাম না কালকে, সিলিন্ডারের ভিতরে একটা জিনিস ছিল, ওই জিনিসটার নাম কি বলেছিলাম? প্ল্যাঞ্জার। তো ওই প্ল্যাঞ্জারের ব্যাসটা হচ্ছে 25 সেন্টিমিটার, এবং স্ট্রোকের দৈর্ঘ্য মানে হচ্ছে কি সিলিন্ডারের ভিতরে যে জায়গাটুকু, মানে যে জায়গাটুকুতে প্ল্যাঞ্জারটা উঠানামা করে, সেই জায়গাটাই হচ্ছে কি স্ট্রোকের দৈর্ঘ্য। স্ট্রোকের দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার। এখন বলতে কি যে যদি পাম্প 60 আরপিএম এ প্রতি সেকেন্ডে, মানে পাম্পটা কি বলছে 60 আরপিএম, মানে প্রতি মিনিট হচ্ছে কি 60 বার কি করবে, আপ ডাউন করবে, ঠিক আছে। তার মানে কি ঘূর্ণন গতি, মানে ঘুরবে, প্রতি মিনিটে 60 বার ঘুরবে, ঠিক আছে। তাহলে প্রতি সেকেন্ডে 16.5 লিটার পানি নির্গত হয়। এখন 16 প্রতি সেকেন্ডে কত, 16.5 লিটার পানি কি হচ্ছে, নির্গত হচ্ছে। তো নির্গত পানি আমি কি জানি, মানে যে একটা পাম্প থেকে আউট হয়ে যাচ্ছে, মানে পানিটা বের হচ্ছে আর কি, ঠিক আছে, নির্গত হচ্ছে। তার মানে কি নির্গতকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কিউ দ্বারা প্রকাশ করি না নির্গত পরিমাণকে? তাহলে কিউ এর মান দেওয়া হলে 16.5 লিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে। তাহলে আমাকে বলছে কি যে তাত্ত্বিক নির্গমন কত। তাত্ত্বিক নির্গমন আমাদের হচ্ছে দুইটা নির্গমন আছে, একটা হচ্ছে প্রকৃত নির্গমন আর একটা হচ্ছে কি তাত্ত্বিক নির্গমন। তো প্রকৃত নির্গমন কোনটা, যেটা আমরা লাস্টে পাবো, মানে হচ্ছে কি ধরো এটা পাই, ঠিক আছে, এই পাইপ, তাহলে এই পাইপের এই মাথাতে যেটা পাবো সেটা হচ্ছে প্রকৃত, মানে কিউএসি, প্রকৃত নির্গমন। আর এখান দিয়ে যেটা আমি ঢুকাবো সেটা হচ্ছে কিউটিএইচ, সেটা হচ্ছে কিউটিএইচ, মানে তাত্ত্বিক নির্গমন। তো আমাকে চাইছে কি যে তাত্ত্বিক নির্গমন চাইছে, মানে এই কিউটিএইচ এটা সমান কত, এটা বের করতে বলছে, ঠিক আছে। আর এই কিউএস এর মান কিন্তু দেওয়া আছে কত, 16.5 লিটার পার সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। এখন এটা বের করতে বলছে, তারপরে নির্গমন সহগ বের করতে বলছে। নির্গমন সহগ হচ্ছে কি সিবি, নির্গমন সহগ সিবি, এবং স্লিপ বের করতে বলছে, এবং কত পার্সেন্ট স্লিপ সেটা বের করতে বলছে, ঠিক আছে। তো প্রত্যেকটা সূত্রই মানে প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা সূত্র আছে, ঠিক আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা সূত্র আছে। তো এখন কথা হচ্ছে কি, যখন কিউটিএইচ বের করবো, তো কিউটিএইচ এর সূত্র হচ্ছে তোমার ল্যান ভাগ 60। কিউটিএইচ এটার সূত্র হচ্ছে কি ল্যান ভাগ মানে 60, মানে এল এ এন ভাগ হচ্ছে 60। যদি এটা কি হয়, যদি একক ক্রিয়াশীল বা সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প বলে, তাহলে সূত্রটা হবে কি ল্যান ভাগ 60, মানে এল এ এন ভাগ 60, মানে কিউটিএইচ এর মানে সূত্রটা হবে ল্যান ভাগ 60। আর যদি দ্বৈত ক্রিয়াশীল বলতো, ঠিক আছে, কিংবা ডাবল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প বলতো, তাহলে শুধু কিছু কি হতো, এই টু ল্যান দিত, মানে ল্যানের জায়গাতে শুধু কি হতো, টু ল্যান, মানে উপরে শুধু টু হইতো, আর কিছু চেঞ্জ নাই, ঠিক আছে। তাহলে প্রথমে আমি বের করবো কিউটিএইচ এর মান। তো কিউটিএইচ সমান আমরা কি জানি, এখন তাহলে কি কি দেওয়া আছে দেখে নাও। প্রথমে দেওয়া আছে যে প্ল্যাঞ্জারের ব্যাস, প্ল্যাঞ্জারের ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা। তাহলে ডি এর মান দেওয়া হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটারকে যদি আমি এখন মিটারে বানাই, তাহলে কি হবে 25 ভাগ 100, কারণ 100 সেন্টিমিটারে 1 লিটার। তাহলে এই 25কে আমি 100 কে ভাগ করে দিলাম, তাহলে কত হলো 0.25 হলো। এখন ব্যাস যদি পেয়ে যাই, ব্যাস পেয়ে গেলে আমরা কি জানি, ব্যাস পাইলে আমরা ওখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফল সমান হচ্ছে কি পাই বি স্কয়ার ভাগ 4, ঠিক আছে। তাহলে পাই বি স্কয়ার ভাগ 4, তাহলে পাই বি এর মান এটা বসাইলাম 4 হয়ে গেল।
তাহলে এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 0.049 মিটার স্কয়ার। তাহলে এটা ব্যাস পেয়ে গেলাম এবং ব্যাস থেকে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেললাম। কারণ কি ক্ষেত্রফল বের করলাম, কারণ হচ্ছে কি যে আমার সূত্রেতে ক্ষেত্রফলের মান লাগবে, আমার ব্যাসের মান লাগবে না, যার কারণে ব্যাস থেকে আমি ক্ষেত্রফলটা বের করে ফেললাম। এবং আছে এবার কি স্ট্রোকের দৈর্ঘ্য দেওয়া আছে 35 সেন্টিমিটার। তাহলে দেখো স্ট্রোকের দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দিয়ে, এল সমান হচ্ছে 35 সেন্টিমিটার। তো 35 সেন্টিমিটারকে আমরা মিটার বানাই ফেললাম, 100 দিয়ে ভাগ করে 0.35 মিটার হয়ে গেল। এবং দেওয়া আছে কি যে প্রতি যদি পাম্প হচ্ছে কি 60 আরপিএম, মানে হচ্ছে কি 60 রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে 60 বার যদি করে আপ ডাউন করে, তার মানে কি এই ঘূর্ণন গতি, এটাই মানে কি আরপিএম যদি দেখো, এখন যদি আরপিএম দেখো তাহলে বুঝতে পারছি যে এটা এল এর মান। ঠিক আছে, ঘূর্ণন গতি কিংবা যদি এককটা যদি আরপিএম এরকম যদি থাকে তাহলে এটা বুঝে নেবে যে এটা এল এর মান। যদি এককটা যদি আরপিএম কিংবা আরপিএস কিংবা যদি লেখা থাকে যে ঘূর্ণন গতি, তাহলে বুঝে নিবা কি যে এটা এল এর মান। তাহলে এল এর মান হচ্ছে কত? 60 দেওয়া আছে। ঠিক আছে, এরপর আছে কি যে প্রতি সেকেন্ডে 16.5 লিটার পানি নির্গত হয়। নির্গত হয়, নির্গত হয় মানে হচ্ছে কি বেরিয়ে যায়। তার মানে কি নির্গত হয় বেরিয়ে যায়, তার মানে হচ্ছে কি কিউ এসি এর মানটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কিউ এসি মানে হচ্ছে কি প্রকৃত নির্গমন, মানে যেটা বের হয়ে চলে যাবে সেটা হচ্ছে প্রকৃত নির্গমন। তাহলে যেহেতু এটা বলছে প্রতি সেকেন্ডে 1 লিটার পানি নির্গত হয়, তার মানে হচ্ছে কি কিউএসি। তাহলে কিউএসি এর মান হচ্ছে 16.5 লিটার পার সেকেন্ড, মানে এখানে প্রতি সেকেন্ডে 16.5 লিটার বলেছে। তার মানে হচ্ছে কি 16.5 লিটার পার সেকেন্ড। আমি বলেছিলাম কি যে যখন আমি অঙ্ক করব, যখন আমি অঙ্কতে মান বসাবো, তখন আমাকে কোন এককে বসাতে হবে? মিটার কিউব পার সেকেন্ড এককে বসাতে হবে। ঠিক আছে, আর যখন অ্যান্সার বের করবো যখন অ্যান্সার বের করবো কোনো প্রশ্নের, যখন অ্যান্সার বের করবো তখন আমি লিটারে মানে অ্যান্সারটা পাই। ঠিক আছে, তাহলে এটা যেহেতু লিটার পার সেকেন্ড দেওয়া আছে, সেহেতু এটাকে আমরা কি করবো? মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসবো। তো লিটার থেকে মিটারে যদি নিতে যাই তাহলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাই 16.5 আমি 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি। 1000 দিয়ে ভাগ করে দিলে এটা আমি পেয়ে গেলাম মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখন আমাকে বের করতে হবে কি তাত্ত্বিক নির্গমন, মানে কিউটিএইচ মানে থিওরিটিক্যাল নির্গমন, তারপর নির্গমন সহগ সিডি, এবং হচ্ছে কি স্লিপ, এবং হচ্ছে কি শতকরা মানে প্রকাশ করতে হবে স্লিপ, এই চারটা জায়গা। তাহলে এখন আমরা জানি কি যে কিউটিএইচ সমান হচ্ছে কত? ল্যান ভাগ 60। এটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং এর জন্য কি ল্যান ভাগ 60। যদি ডাবল অ্যাক্টিং বলতো তাহলে এখানে 2 ল্যান ভাগ 60 হতো। তাহলে ল্যান ভাগ 60, ল্যান মানে হচ্ছে কি এল, এল এর মান দেওয়া আছে, দেখো এই যে স্টোকের দৈর্ঘ্য এল সমান দেওয়া আছে, তারপরে ই এর মানও দেওয়া আছে, এই যে এর মান, তারপরে এন এর মানও দেওয়া আছে, এই যে এটা ভাগ হচ্ছে 60। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 0.01715 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, মিটার কিউব পার সেকেন্ড। তার মানে হচ্ছে কি তাত্ত্বিক নির্গমন কিউটিএইচ এর মান আমি পাইলাম 0.01715 মিটার কিউব পার সেকেন্ড। এখন মিটার কিউব পার সেকেন্ড আমি কি বললাম? যখন আমি অ্যান্সার বের করবো, কোন প্রশ্নের যখন অ্যান্সার বের করবো, তখন ওটাকে আমি কি করবো? লিটারে বের করবো। যার কারণে এই যে মিটার কিউব পার সেকেন্ডটাকে আমি 1000 দিয়ে এবার গুণ করে দিলাম, কারণ মিটার কিউব থেকে যদি লিটারে যেতে যাই তাহলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাই এই জিনিসটাকে 0.01715 এটাকে 1000 দিয়ে গুণ করে দিলাম, গুণ করে দিলে 17.15 লিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম, এটার অ্যান্সার শেষ। এবার হচ্ছে কি আবার আমরা জানি হ্যাঁ এটা কিসের মান বের হলো? এটা মানে কি কিউটিএইচ এর মান বের হলো, তাত্ত্বিক নির্গমনের মান বের হলো, এই যে কিউটিএইচ তাত্ত্বিক নির্গমন। এবার আমরা সিডির মান এবার আমরা সিডির মান বের করব। তো সিডি সমান আমরা সূত্র জানি যে কিউএসি ভাগ কিউটিএইচ, মানে হচ্ছে কি প্রকৃত নির্গমন ভাগ হচ্ছে তাত্ত্বিক নির্গমন, মানে নির্গমন সহ সিডি সমান হচ্ছে কি প্রকৃত নির্গমন ভাগ হচ্ছে তাত্ত্বিক নির্গমন। সূত্র মুখস্থ করে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে প্রকৃত নির্গমন কিউএসি আর তাত্ত্বিক নির্গমন হচ্ছে কিউটিএইচ। তাহলে কিউএসি এর মানটা আমার দেওয়া আছে, কিউএসি এর মান এটা আমার দেওয়া আছে 0.0165। আমি বলেছি কি যখন আমি মান বের করব তখন আমি কি করব? এই মিটার কিউব পার সেকেন্ড এককে যেটা সেটা বের মানে সেটা আর কি দিব। ঠিক আছে, তাহলে এই যে কিউএসি এর মান দেওয়া আছে এটা বাইরে দিয়ে দিলাম, এবং কিউটিএইচ এর মান বের করলাম কোনটা? এই যে উপরের এটা, তাহলে এটা বসাই দিলাম। তাহলে আর বুঝি নাই স্যার, আবার আমরা জানি থেকে একটু শুরু করেন। কেন সিডি সমান কিউএসি ভাগ কিউটিএইচ এর মান হলো বসাই দিলাম, দুইটা জিনিসের মান বসাই, না বুঝার কি আছে এখানে?
আরে আটকে গেছিল, মানে কই থেকে শুরু করছিলেন ওইটাই। সূত্রটা হচ্ছে সিডি সমান হচ্ছে কি কিউএসসি ভাগ কিউকেএইচ। তো কিউএসসি এর মানে যে এটা দেওয়া আছে তাই এটা বসাই দিলাম, আর কিউকেএইচ এর মানে যে এখানে বের করলাম এটা বসাই দিলাম। এটা ক্যালকুলেশন করলে 0.96 আর বুঝছি বুঝছি। এটা কি নির্গমনের সহগ? হ্যাঁ, নির্গমন সহ। এরপর হচ্ছে কি স্লিপ। স্লিপ যখন বের করবো, স্লিপের সূত্র হচ্ছে কি কিউকেএইচ মাইনাস হচ্ছে কি কিউএসসি। ঠিক আছে, মানে হচ্ছে কি তাত্ত্বিক নির্গমন থেকে প্রকৃত নির্গমনটা বাদ দিলেই স্লিপ পেয়ে যাবে। ঠিক আছে, তো স্লিপ সমান হচ্ছে কি তাত্ত্বিক নির্গমন মাইনাস